রিকোয়েস্ট করব আপনারাও সজাগ থাকবেন, কোনো দুষ্ট ব্যক্তি যেন কোনো দুষ্টামি করার সুযোগ না পায়। আমি সকলকে অনেক ধন্যবাদ জানাই। সাংবাদিক ভাই বোনেরা এখানে আসছেন কষ্ট করে গরমের মধ্যে, তার জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। রাজধানীতে এবার কয়েকটি পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে আর ব্যবহারিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার কি একই রকম থাকছে কিনা? আমরা যতটুকু জানতে পেরে 89টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত অধিক ঝুঁকিপূর্ণ। আর যেটি বলা হচ্ছে যে এবারের উৎসবটা একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এই কারণে জাতীয় নির্বাচনের আগে উৎসব ঘিরে এক ধরনের ঝামেলা করা একটি পায়তারা চক্রান্ত আশঙ্কা করা হচ্ছে বলে সমস্যা। সেক্ষেত্রে আপনি কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, কেউ কোনো দুষ্টামি করার সুযোগ পাবে না। দুষ্টামি করলে আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করব এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। আপনারা দেখছেন আমরা অনেক ভালো কাজ করতেছি। রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর নির্বাচন নিয়ে কত কথা শোনা গেল। আমরা রাতভর কাজ করে দিনভর কাজ করে সেগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করছি এবং আমি আশা করি আমার অফিসাররা পূজার এই দায়িত্ব নিশ্চিতভাবে সুন্দরভাবে পালন করবে এবং কোনো অসুবিধা হবে না। ইভেন আমি আমার যে সমস্ত অফিসার এই পূজা মণ্ডপ নিয়োজিত আছে তাদের থাকা খাওয়ারও এবার আমি সুবন্দোবস্ত করছি, যেটা অতীতে আর কখনোই করা হয়নি, যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তো তারা সুন্দরভাবে নীতি পালন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি না, থ্যাংক ইউ।